দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের পালপাড়া গ্রামের যমজ দুই বোন মনি ও মুক্তা। ২০০৯ সালের ২২ আগস্ট জন্ম নেয় তারা। জন্মের পর দেখা যায় তাদের দুজনের শরীর জোড়া লেগে আছে। ১ বছর পর ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার শিশু হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তারা পৃথক সত্তা লাভ করে। ২২ আগস্ট ১৬ বছর শেষ করে তাদের জীবনে আগমন ঘটেছে ১৭তম বসন্তের। তাদের জন্মদিন উপলক্ষে পালপাড়া গ্রামে প্রতি বছরই আয়োজন করা হয় আনন্দ উৎসব। এবার কেক আর ধর্মীয় কীর্তন করে দিনটি পালন করেছে মণিমুক্তার পরিবার। ওরা এখন ১০ম শ্রেণীতে পড়ে। ওরা স্কুল যায়, নিয়মিত লেখাপড়া করে। এবারে তাদের জন্মদিনে শুধু কেক কেটে তাদের জন্মদিন পালন করা হবে। আমাদের ধর্মে আছে নাম সংকীর্তন একটু করতে হয়, নাম সংকীর্তন করে সেটাকে সাড়ে দেওয়া হবে। দেশবাসীর কাছে আমি দোয়া এবং আশীর্বাদ কামনা করতেছি। মণিমুক্তা এখন ঝাড়বাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী। প্রতিদিন ৩ কিলোমিটার পথ বাইসাইকেল চালিয়ে স্কুলে যায় তারা। লেখাপড়ার পাশাপাশি নাচ, গান ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তাদের রয়েছে সুনাম। তাদের জন্য সুন্দর জীবন প্রত্যাশা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বড় বোন দিশা পাল। আমাদের বাড়িতে ঘরোয়া পরিবেশে একটা জন্মদিনের অনুষ্ঠান হবে, সেখানে মণিমুক্তা ওদের বান্ধবীদের দাওয়াত দিছে, ওরাও আসবে। সবাই মিলে কেক কাটবো। সবার কাছে, দেশবাসীর কাছে আমি ওদের জন্য দোয়া এবং আশীর্বাদ কামনা করছি। মণিমুক্তার প্রশংসা করেন এবং তাদের সুন্দর জীবন প্রত্যাশা করেন শিক্ষক মতিউল ইসলাম। মণিমুক্তাকে ছোটবেলা থেকে চিনি, যারা ঝাড়বাড়ি উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করে। এই দুজন শিক্ষার্থী অনেক আচরণে ভালো এবং দুজনে সব বিষয়ে পারদর্শী। ওরা ছোটবেলা থেকেই মানুষের সঙ্গে সুন্দর আচরণ এবং বন্ধু বান্ধবদের সঙ্গে ভালো আচরণে বড় হয়েছে। এই শিক্ষার্থী দুজন আমাদের এই ঝাড়বাড়ির এলাকার গুরুত্বপূর্ণ এবং আমাদের এক আলোকিত সন্তান। তাদের জন্য আমাদের শুভেচ্ছা, শুভকামনা। পালপাড়ার সেই ছোট্ট টিনের ঘর থেকে আজকের এই পথ চলা শুধু দুই বোনের গল্প নয়, চিকিৎসা বিজ্ঞানের যেমন সাফল্য, তেমনি একটি পরিবারও বাবা মায়ের পরম যত্ন আর ভালোবাসার গল্পও বটে। একে আজাদ, কালের কণ্ঠ।